তারা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ যারা আছে তাদেরকে এক পাশে রেখে দিয়ে সকল কিছুর ক্রেডিটবাজি করা, এটা হান্নান মাসুদের একটা পুরাতন স্বভাব। গত অধিবেশনে যে হান্নান মাসুদের যে বক্তব্য দেখেছি, খুবই ভালো লাগেছে। প্রাণবন্ত একটা বক্তব্য এসেছে। তিনি বলেছেন তিনি জেনজির প্রতিনিধি হিসাবে এসেছেন। তার বক্তব্যকে আমি সাধুবাদ জানাই, কিন্তু কথা হচ্ছে তাদের যে আমরা সবার প্রতিনিধি, আমাদের নেতৃত্বে সবাই এসেছে। এখন আমরা যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক ছিল। আপনারা কি দেখতে পারবেন অভ্যুত্থান পরবর্তী সময়ে এই 158 জনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছে? এই যে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে দেওয়া, অভ্যুত্থানকে বলা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তখন যারা ছিলেন, প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তখন অভ্যুত্থানকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। তারা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ যারা আছে তাদেরকে এক পাশে রেখে দিয়ে সকল কিছুর ক্রেডিটবাজি করা, এটা হান্নান মাসুদের একটা পুরাতন স্বভাব। যেই স্বভাবের কারণেই যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা নোন ফেস 158 জন সমন্বয় কিন্তু একসাথে আসতে পারে নাই, তাদের এই অহমিকার কারণে, আত্মহমিকার কারণে। এই জেনজির সদস্যরা এখানে সবাই না, এখানে ছাত্রদলে আছে, ছাত্র অধিকার পরিষদে আছে, শিবিরে আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, সবাই আছে। কিন্তু এই যে নিজেদেরকে জেনজির প্রতিনিধি ভাবা, এটাকে একটা অহমিকা মনে হয়, এটা আত্মহমিকা মনে হয়, এবং নিজের পৈতৃক সম্পত্তি মনে করা। আমরা 71-এর সময় যেমনটা দেখতেছি, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের সূর্য ছিনিয়ে এনেছে। পরবর্তী দেখতে পেলাম আওয়ামী লীগ সেটাই মুক্তিযুদ্ধকে তাদের পকেটবন্দি করেছে। সেম ঠিক একইভাবে যে আন্দোলনে সকল ফেসিবাদবিরোধী লড়াই সংগ্রামের প্রত্যেকটা দল, মত, পথের মানুষ, আইনজীবী, বুদ্ধিজীবী, লেখক, গবেষক সকলে কিন্তু এসেছে। তো অভ্যুত্থান পরবর্তী দেখতে পেলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বলতেছে এটা তাদের একক পৈতৃক সম্পত্তি। এই একক পৈতৃক সম্পত্তি জারি করা, এবং এই যে বর্তমানে সংসদে গিয়ে হঠাৎ করে আবার জেনজিরা তার পক্ষে তাকে পাঠাইছে সেখানে। ভাই, তুমি গত 1.5 বছর তোমাদের লোক ছিল উপদেষ্টা, আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, মাহফুজ আলম উপদেষ্টা ছিলেন। তোমরা ভাই সকল জেনজির যদি প্রতিনিধি হইতা, তাহলে গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুরো রাষ্ট্র পরিচালনা তোমরা করেছো। তখন কেন জুলাই নিয়ে কাজ করো নাই? তখন কেন জুলাইয়ের অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করেছো? জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এমন অনেক কাজ আমরা দেখতে পেয়েছি। তাদেরকে বলা হয়, আমি যদিও তাকে স্নেহ করি, পছন্দ করি, আমি তার প্রতি ভালোবাসা যে হাতিয়ার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো বলতে খারাপ লাগে যে তার নাম যখন মানুষ শহীদদের জন্য কাজ করার কথা ছিল, শহীদদের পরিবারকে পুনর্বাসন করা, যারা আহত আছে তাদেরকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা, সেই কাজগুলো না করে আমরা দেখতে পেলাম মোংলা মাসুদ তার খেতাব দেওয়া, বন্দর মাসুদ খেতাব দেওয়া। এইগুলো আমাদের খুব হৃদয় বিদারক ঘটনা, আমরা কষ্ট পাই। মাসুদ সহ সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, সব কিছু নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে জাহির না করে জনগণের জন্য কাজ করা, এবং সকল দলমত পথের মানুষকে সম্মান দেওয়া, এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমাদের কথা কাজে যেন শিষ্টাচার থাকে, রাজনৈতিক ব্যক্তি, দলমত, পথকে যেন আমরা সম্মান দেখি। 72-এর সংবিধান নিয়ে অনেক বিষয় আছে, সংশোধন করার দরকার আছে। 72-এর সংবিধানের কারণেই কিন্তু শেখ হাসিনা দৈত্য দানবের দিকে রূপান্তরিত হয়েছে। 72 সংবিধান এমন একটা জায়গা যে প্রধানমন্ত্রী চাইলে একজন মানুষকে, ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলে ছাড়া বাকি সব কিছু করতে পারে। তাহলে এইরকম একটা সংবিধান যদি থাকে যেখানে মানুষকে, সাধারণ একজন শাসককে দৈত্য দানব বানিয়ে ফেলা হয়, আজকে যিনি প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, এই প্রক্রিয়া থাকলে তিনি হয়তো জনগণের বিরুদ্ধে চলে যাবেন। আমরা চাই 72-এর সংবিধান সংশোধন করা হোক। যেই সংশোধন বিষয়গুলো আমরা ঐক্যমত কমিশনের, সংবিধান সংস্কার কমিশনের আলাপ আলোচনা হয়েছে দীর্ঘদিন, সেই বিষয়গুলো বাস্তবায়ন করা হোক। অবশ্যই 72-এর সংবিধান সংশোধন করার প্রয়োজন রয়েছে।